রহমতুল্লাহ। জি ভাইজান, ভালো আছেন আপনারা? জি কি ইনশাল্লাহ নাম ভালো ভাইয়া? আছে। মোহাম্মদ দিন ইসলাম। দিনা, তোমার নাম? মুস্তাকিম মুস্তাকিম ভাই। মাসুদ মাসুদ, ও মাসুদ ভাই। নাজমুল ইসলাম নাজমুল ইসলাম ভাই, আপনার? আকাশ মিয়া আকাশ, আপনার? নাহিদ ভাই। রাজন। তো সবার তো নামটা মুসলিম নাম ইনশাল্লাহ, নাকি? মাহে রমজান মাস তো এটা। কয় রোজা চলছে? রোজা কয়টা চলছে? 7টা রোজা আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। প্রশ্ন হলো, যেহেতু মাহে রমজান মাস, এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তাহলে মোট কোরআনের আয়াত কয়টা কে বলতে পারবেন? কোরআনের আয়াত কয়টি আপনি বলতে পারবেন? জানা নাই। হ্যাঁ, মাদ্রাসা ছাত্র নয়, মাদ্রাসা ছাত্র চেয়েও আপনার নলেজ বেশি। কোরআনটা আপনার যেভাবে দিনের জন্য পাগল দেওয়া না, যে মোহাব্বত, আন্তরিকতা, ভালোবাসা, হ্যাঁ আর কম। কারণ কি, সূরা হইলো 114টা। কয়টা সূরা? 114টা। মনে থাকবো? আয়াত কয়টা? না, 114 হলো সূরা। আল কোরআনের মোট সূরা হলো কয়টা? 114টা। আর কোরআনের মোট আয়াত হলো 6236টা। 6236টা, মনে থাকবো ইনশাল্লাহ? আমরা তো মুসলিম, আমাদের জানার দরকার এগুলা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবকিছু কার জন্য হবে? লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। ঠিক আছে? যাই হোক ভাই, আমি এলাকায় শুনলাম একটা মার্ডার হয়েছে বলে। এটা কি নিয়ে হয়েছে আপনারা বলতে পারেন? বলতে পারেন? বলতে পারেন? জি না জি না। আপনি বলতে পারেন? যে এটা প্রথম রমজান থেকেই হ্যাঁ। মানে যারা খুনি হ্যাঁ। তারা এদিকে আইসা নামাজের সময় টিনে ডিলাইতো। তারপরে গাছ গাছালি যা আছে তারা মানে খাইটিয়া ডিলা চলে যেত, মহিলাকে নামাজ পড়তে পারে না। এ নিয়ে ঝামেলা হয়েছে, মানে সন্ধ্যা দিক দিয়ে আইছিল আবার। আর যাওয়ার পরে পরে বুঝা টুজা দিছে, কথা কাটাকাটি দিচ্ছে, যার পরে চলে গেছে। চলে যাওয়ার পরে 10:30 11টা দিক দিয়ে আবার আসছে সবাই, মানে যারা খুন করছে ওরার মা ফ্যামিলি সবাই নিয়ে আসছে। দাও ছুরি মানে নান্দাও যা আছে সব কিছু নিয়ে আসছে, নিয়ে আসার পরে আবার হামলা করছে। তখন ওরা তো সবাই বাসায় নাই। ও গেছিল, চাচারা আটকাইছে, পরে ও গেছিল যে মারা গেছে, ও গেছিল পিরাইবার। পরে ওরে আর কি পাত দিয়ে পাত দিছে, এই নাও, টান দিছে একটা। আহা, আমাদের এই এলাকাটা তো আমার মনে হয় না জন্মের পর থেকে এরকম একটা দুর্ঘটনা ঘটছে। জায়গাটার নাম বলে দেন। এই জায়গাটার নাম হলো বল্লেশ্বরাহি। ভাই, এরকম ঘটনা ঘটছে? না না, আমি হ্যাঁ? দেখি নাই কোনোদিন। এরকম কোনোদিন ঘটে নাই। তুমি তো আমরা একখানই জীবন যেমন করছি, কিন্তু এটা একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে। যাও, আল্লাহ হেফাজত করুক। আসলে এই আজকে এই জমিনে, সারা পৃথিবীতেই আল কোরআনের বিধান নাই। বিধান আছে কার? মানব রচিত ব্যবস্থা, মানুষের আইনের। মানে আল কোরআন বলছে, তোমাকে একটা হাত কেটে দিছে, তুমি একটা তার হাত কেটে দাও। যেন কাটছে এনো কাটো, বেশি কাটতে পারবে না। তোমার একটা চোখ তুলেছে, তুমি একটা চোখ তুলে দাও। তোমাকে হত্যা করে, তুমি তারা হত্যা করে দাও। এটা হলো কোরআনের বিধান। এখন আর গণতন্ত্র বিধান হলো, হ্যাঁ তোমার হত্যা করছে, তাহলে তুমি জেলও দো, জেল কাটতে টিয়া দেয়া বাড়ি আসবো। বুঝছেন? যে এখন এটা হলো আজকে উপরে ওনার যা মারা গেছে কোন ওনার ভিসা আসার কথা আজকে, মানে আহা। সবকিছু রেডি। আচ্ছা, আমরা দোয়া করি আল্লাহ পাক তার ফ্যামিলিকে ধৈর্য ধরা শক্তি দান করুক। হ্যাঁ, একমাত্র ছেলে। আমরা দোয়া করি, রাব্বানা তাকাব্বাল দোয়া। আল্লাহ যেন তাকে হেফাজত করেন এবং সকল কিছু থেকে আল্লাহ যেন তার মাতা পিতাকে, তার আত্মীয় স্বজনকে ধৈর্য ধরা যেন সবর করার তৌফিক আল্লাহ দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। রাব্বানা তাকাব্বাল দোয়া। জি।